হ্যালো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। সুপ্রিম কোর্টে ডিএলএড ভার্সেস বিএডের যে ক্লারিফিকেশন মামলা ছিল তার চূড়ান্ত কিন্তু রায়দান হয়ে গেছে। আজকের ভিডিওতে সবিস্তারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে বসেছিলেন যে বিএড করে প্রাথমিকের শিক্ষক পদে চাকরি পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করে দিল কিন্তু সুপ্রিম কোর্ট। এটা জানার জন্য যে 11ই আগস্ট 2023 সালে সুপ্রিম কোর্ট থেকে যে রায়দান হয়েছিল, যেখানে বলা হয়েছিল ডিএলএড করা ক্যান্ডিডেটরা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্য, যেখানে বিএড প্রশিক্ষিত ক্যান্ডিডেটরা কিন্তু প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্য নয়। এখানে প্রশ্ন ছিল যে 11ই আগস্ট 2023-এর আগে থেকে এই রায়টা কার্যকরী নাকি সেই দিন থেকে কার্যকরী। এনসিটির যে গাইডলাইন আছে সেই অনুযায়ী 2018 সাল থেকে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য এটা বরাদ্দ কিনা। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের যে বিএড প্রশিক্ষিত শিক্ষকরা রয়েছেন, যেখানে 16,500 বিএড প্রশিক্ষিত শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন, তাদের জন্য কি রায়টা বরাদ্দ কিনা, এই নিয়ে বিস্তারিত আপডেট। আপনারা জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত এই খবরটা হলো সবথেকে বড় খবর, যেখানে সুপ্রিম কোর্টের রায়দান হয়েছিল, যেখানে বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিক আর বসতে পারবেন না। ফলে নতুন করে আর প্রাথমিক শিক্ষক পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না বিএড করা চাকরি প্রার্থীরা। তবে একই সঙ্গে আগেই চাকরি পাওয়া বিএড করা শিক্ষকদের স্বস্তি দিল কিন্তু সুপ্রিম কোর্ট। 11 আগস্ট 2023-এর আগে যারা বিএড দিয়ে প্রাথমিককে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু বৈধ, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিল। অর্থাৎ তাদের চাকরি নিয়ে যে বৈধতা, তারা যে সংকটের মধ্যে ছিলেন সেই নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই, সেখানে একদম নিশ্চিতভাবে থাকতে পারেন। 11ই আগস্ট 2023-এর আগে যারা বিএড প্রশিক্ষিত রয়েছেন, প্রাথমিকে চাকরি পেয়েছেন, তাদের প্রত্যেকের চাকরি কিন্তু বৈধ, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফাই করে দেওয়া হলো। অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএডের যে ক্লারিফিকেশন মামলা তার কিন্তু একদম চূড়ান্ত রায়দান হয়ে গেছে। প্রসঙ্গত বলে রাখি, আজকে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএডের যে ক্লারিফিকেশন মামলা শুনানি ছিল, আদালত জানিয়ে দিয়েছে কিন্তু প্রাথমিকে 11 আগস্ট 2023-এর আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি কিন্তু বহাল থাকছে। 2018 সালের এনসিটি বিজ্ঞপ্তি আগেই খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। ওই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটি জানায় সারা দেশে বিএড প্রশিক্ষিত যারা হতে পারবেন প্রাথমিক শিক্ষক পদে, তবে নিয়োগের পর 6 মাসের একটি ব্রিজ কোর্স থাকতে হবে। এটা জানেন আপনারা। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের রায়ের ফলে ওই নির্দেশ কিন্তু খারিজ হয়ে যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে দায়ের হয় একাধিক মামলা। রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিকেই রায়দান করে, যদিও হিমাচল প্রদেশ হাইকোর্ট রায় তেমন কিন্তু দেয়নি। সুপ্রিম কোর্টের জয় ডিএলএড করা চাকরি প্রার্থীদের। 2018 সালের 28শে জুন এনসিটি জারি করা গেজেট বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যান করে। এর ফলে বড় জয় মেলে ডিএলএড চাকরি প্রার্থীরা। ভারত সরকার বিএড এবং এনসিটির আবেদন খারিজ করা হয়। রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল। এই রায়ের ফলে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একরকম কিন্তু বন্ধ হয়ে যায়। প্রাথমিক নিয়োগে এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায়। শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এই প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ পরীক্ষাতে, সুযোগ পাবে না বিএড প্রশিক্ষিতরা। বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে। এখন যে সমস্ত শিক্ষকরা বিএড প্রশিক্ষিত হয়ে চাকরি পেয়েছেন তাদের ব্রিজ কোর্সের ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে অবশ্যই শীঘ্রই করতে হবে এবং তাদের চাকরি কিন্তু বহাল থাকছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু একদম নির্ধারিত হয়ে গেল। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা একটা বড় আপডেট। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।